আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, জাগরণী চক্র ফাউন্ডেশন কিন্তু সার্কুলার দিয়েছে। এই মুহূর্তে আপনারা জানেন জাগরণী চক্র বাংলাদেশের সবচেয়ে বড় এনজিওগুলোর ভিতরে একটি জাগরণী চক্র ফাউন্ডেশন, যেটি 50 বছর যাবৎ কাজ করছে বাংলাদেশে মাইক্রো ক্রেডিট নিয়ে। সাথে সাথে আপনার ইবিএল প্রজেক্ট, মানে তাদের স্কুল পর্যায়ে যে ঝরে পড়া শিশুদের নিয়ে যে কাজগুলো করে সেই কাজগুলো কিন্তু করে। এছাড়াও তাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড কিন্তু সারা বাংলাদেশেই বিদ্যমান আছে। 64 জেলায় কিন্তু কাজ করে জাগরণী চক্র ফাউন্ডেশন, দীর্ঘ 50 বছর যাবৎ কাজ করে। এই মুহূর্তে আমি জাগরণী চক্র ফাউন্ডেশনের ওয়েবসাইটে আছি। তাদের আজকে সার্কুলার দিয়েছে টোটালি 1104টি পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়, স্টার্টিংয়ে কিন্তু 33,000 টাকার মতো স্যালারি। তো সার্ভিস গ্রেড 14 সার্কুলার দিয়েছে টোটালি 1104টি পদে। তো এই মুহূর্তে আমি জাগরণী চক্র ফাউন্ডেশনের ওয়েবসাইটে আসি। দেখুন তাদের সার্কুলারটা এখানে প্রকাশ করছে। জাগরণী চক্র ফাউন্ডেশনের এই যে সার্কুলারটা দিয়েছে, এখানে ঢুকলাম সরাসরি তাদের ওয়েবসাইটের মাধ্যমে। এই দেখুন সার্কুলারটা, জাগরণী চক্র ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি, প্রথম আলো পত্রিকা কিন্তু সার্কুলারটা দিয়েছে। তো এখানে টোটালি এই যে পদটা আপনারা বেশি আবেদন করবেন, অফিসার সার্ভিস গ্রেড 14, এখানে কিন্তু টোটালি 800 জন নেবে এবং 33,575 টাকা কিন্তু স্টার্টিংয়ে স্যালারি। পুরো সার্কুলার দেখাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে ভিডিওটি, এবং কিভাবে আবেদন করবেন, আবেদন প্রক্রিয়া সহ পুরো বিস্তারিত কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো চলুন সরাসরি সার্কুলারে যাওয়া যাক। আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে একটি বিষয় বলে রাখি, আপনারা আমাদের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন। এই মুহূর্তে যে স্ক্রিনশটগুলো দেখতে পাচ্ছেন, এই ভাই বোনেরা আমাদের মাধ্যমে বিভিন্ন এনজিও, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন করেছেন। এই পর্যন্ত 3200+ মানুষ আমাদের কাছ থেকে বিভিন্ন সময় আবেদন করে নিয়েছেন। আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাবতীয় তথ্য নিয়ে যত্ন সহকারে আপনার আবেদন করে দিব। এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারের মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা আমাদের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারেন, আমরা যত্ন সহকারে আপনার আবেদন পাঠিয়ে দিব। এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন, এইভাবে প্রতিদিন বহু মানুষের আবেদন আমরা পোস্ট করে থাকি। আর যদি আপনারা আবেদনপত্র লিখে নেন, তাহলে খামের উপর যে ঠিকানাটা লিখবেন, আমরা সেই ঠিকানাটাও আবেদনপত্রের সাথে লিখে দিব। আপনি শুধু আটা দিয়ে লাগিয়ে দিতে পারবেন। এক কথায় সব রকম চাকরির আবেদন আমাদের মাধ্যমে করতে পারবেন। তাই আর দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। দেখুন বলছে নিয়োগ বিজ্ঞপ্তি, জাগরণী চক্র ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা। জাগরণী চক্র ফাউন্ডেশন এমআরএ রেজিস্ট্রেশনভুক্ত একটি প্রতিষ্ঠান। বাংলাদেশের 58টি জেলায় মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। উক্ত কর্মসূচির আওতায় ঋণ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে জনবল নিয়োগের জন্য উপযুক্ত বাংলাদেশি প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান জানানো যাচ্ছে বা আহ্বান করতেছে। তো দেখুন প্রথম যে সার্কুলারটা দিয়েছে, জোনাল ম্যানেজার সার্ভিস গ্রেড 7, 4 জন নেবে টোটালি। এখানে মাসিক বেতন সর্বসাকুল্যে পাবেন 74,324 টাকা। এছাড়া সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা কিন্তু আপনারা এখানে পাবেন। তবে অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। শিক্ষানবিশকাল হবে 6 মাস। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণ করা হবে এবং যোগদানের তারিখ হতে বাৎসরিক সন্তোষজনক কর্মমূল্যায়ন ভিত্তিতে পরবর্তী বেতন বৃদ্ধি বিবেচনা করা হবে। জোনাল ম্যানেজারদের যাতায়াতের জন্য গাড়ির সুবিধা রয়েছে এবং কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে। তো দেখুন এখানে কিন্তু ঋণ কর্মসূচিতে 2 বছর জোনাল ম্যানেজার পদে আপনার কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে 15টি শাখা পরিচালনার দায়িত্বে থাকার মতো অভিজ্ঞতা আপনার কিন্তু থাকতে হবে। বয়স সর্বোচ্চ 48 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনাকে অবশ্যই স্নাতকোত্তর পাস হতে হবে, মানে মাস্টার্স পাস আপনার কিন্তু থাকতে হবে। দেখুন 2 নম্বরে আছে শাখা ব্যবস্থাপক সার্ভিস গ্রেড 11, টোটালি 100 জন নেবে। এখানে শিক্ষানবিশকালে মাসিক বেতন পাবেন সর্বসাকুল্যে 40,000 টাকা, মানে প্রথম 6 মাস। 6 মাস পরে কিন্তু এখানে 50,070 টাকার মতো স্যালারি কিন্তু স্টার্টিংয়ে পাবেন। কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে, স্নাতকোত্তর পাস। ঋণ কার্যক্রমে কাজে কমপক্ষে 8 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং যার মধ্যে জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠিত এনজিওর ঋণ কার্যক্রমের শাখা পরিচালনায় ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা কিন্তু আপনার এখানে থাকতে হবে। কম্পিউটার, অফিস প্রোগ্রাম, ইমেইল, ব্রাউজিং জানতে হবে। সরকারি বেসরকারি পর্যায়ের যোগাযোগ, বাংলা ও ইংরেজি ভাষায় লেখার দক্ষতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় কিন্তু দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপর দেখুন আছে শাখা হিসাব রক্ষক, 3 নম্বর যে পদ, সার্ভিস গ্রেড 13, এখানে টোটালি 100 জন নেবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে কিন্তু 30,000 টাকা। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি যখন নিয়মিত হবে 6 মাস পর, সেখানে কিন্তু আপনারা তখন 37,370 টাকার মতো পাবেন। এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা, কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে।
হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফাইন্যান্সে স্নাতকোত্তর থাকতে হবে। হিসাব বিজ্ঞান বা হিসাব রক্ষকের কাজে এনজিওতে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অফিস প্রোগ্রাম, ইমেইল ব্রাউজিং জানতে হবে। সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ, বাংলা ও ইংরেজি ভাষায় লেখার দক্ষতা থাকতে হবে। কর্মকালীন শেষ প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা থাকতে হবে এবং মোটরসাইকেল চালানোর দক্ষ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনাকে তারা কিন্তু অগ্রাধিকার দেবে এবং বয়স কিন্তু এখানে 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এবার দেখুন সবচেয়ে কাঙ্ক্ষিত যে পদটায় আপনারা বেশি মানুষ আবেদন করবেন বা সবার চাহিদা শীর্ষে যে পদটি, সেটা হচ্ছে সার্ভিস গ্রেড 14 অফিসার। এখানে টোটালি কিন্তু 800 জন নেবে সারা বাংলাদেশে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে কিন্তু 27,000 টাকার মতো স্টার্টিংয়ে পাবেন। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি যখন নিয়মিত করানো হবে, মানে 6 মাস পরে যখন স্থায়ী হবে, তখন কিন্তু 33,575 টাকা কিন্তু স্টার্টিংয়ে আপনি এখানে পাবেন। এবং অন্যান্য সুবিধা তো আছেই। কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে এবং এখানে দেখুন স্নাতক পাস, মানে আপনি যদি অনার্স পাস হন অথবা ডিগ্রি পাস হন, আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। মানে স্নাতকের সমমান, মানে আপনি ডিগ্রি পাস হলেও আবেদন করতে পারবেন। তবে ইন্টারমিডিয়েট পাশে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। দেখুন ঋণ কার্যক্রমে কাজের অভিজ্ঞতা যদি থাকে অগ্রাধিকার পাবেন। কোনো রকম কিন্তু অভিজ্ঞতা লাগবে না, কিন্তু যদি অভিজ্ঞতা থাকে তাহলে অগ্রাধিকার পাবেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা আপনার থাকতে হবে। মাঠ পর্যায়ে মোটরসাইকেল অথবা বাইসাইকেল চালানোর জন্য আপনার মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে, কারণ আপনাকে যে কোনো একটা চালাতে হতে পারে। তার মানে প্রথম 6 মাস কিন্তু আপনি বাইসাইকেল চালাবেন, 6 মাস পরে যখন আপনি পার্মানেন্ট হবেন তখন আপনি মোটরসাইকেল লোন পাবেন, সুতরাং তখন আপনি কিন্তু মোটরসাইকেল চালাবেন। কম্পিউটার অফিস প্রোগ্রাম, মোটরসাইকেল চালানোর দক্ষ বৈধ ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে তারা কিন্তু আপনাকে অগ্রাধিকার দেবে। তো এই যে এই আবেদনটা কিন্তু আপনারা আমাদের মাধ্যমে করতে পারবেন। আমাদের মাধ্যমে বিগত বছরগুলোতে যারা জাগরণী চক্র ফাউন্ডেশন আবেদন করছেন তারা বেশিরভাগ মানুষ ডাক পেয়েছেন, প্রায় সবাই মানুষ কিন্তু ডাক পেয়েছেন এবং অনেক মানুষের কিন্তু চাকরি হয়েছে। মূলত ডাক পাওয়াটা সবচেয়ে বড় ব্যাপার, তার কারণ হচ্ছে আবেদনটা যদি আপনি সঠিকভাবে না লিখতে পারেন তাহলে কিন্তু আপনাকে ডাকবে না। তো এই জাগরণী চক্র ফাউন্ডেশনের এই আবেদনটা যদি আপনি আমাদের মাধ্যমে ঘরে বসে করতে চান তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ঘরে বসে সম্পূর্ণ ঝামেলা মুক্তভাবে আপনি সুন্দরভাবে আপনার আবেদনটা করতে পারবেন। শুধু এই আবেদন নয়, যে কোনো চাকরির আবেদন কিন্তু আপনি আমাদের মাধ্যমে ঘরে বসে করতে পারবেন। আপনাকে কম্পিউটারের দোকানে যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে আপনাকে সমস্ত কাগজপত্রের হ্যাসেল পোহাতে হবে না। আপনি ঘরে বসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাবতীয় তথ্য দিয়ে খুব বিশ্বস্ততার সহিত আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো যদি আপনি আবেদন করতে চান জাগরণী চক্র ফাউন্ডেশনের এবং এই বড় প্রতিষ্ঠানে যদি চাকরি করতে চান, যদি পরীক্ষার জন্য ডাক পেতে চান, অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের মাধ্যমে আপনি আবেদন করে নিন। তো দেখুন তারপরের যে পদটি আছে পিয়ন কাম গার্ড চুক্তিভিত্তিক, এটা কিন্তু চুক্তিভিত্তিক একটা জব। পিয়ন পদে যেটা সার্ভিস গ্রেড 17, এখানে টোটালি কিন্তু 100 জন নেবে এবং এখানে মাসিক বেতন সর্বসাকুল্যে 15,000 টাকার মতো। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু পাবেন এবং বাংলাদেশের যে কোনো স্থানে কি তারা কিন্তু আপনাকে অগ্রাধিকার দেবে। ন্যূনতম এসএসসি পাস হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়স অনূর্ধ্ব 30 বছর, মানে এখানে কিন্তু আপনি 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। আর সার্ভিস গ্রেড 14 এখানে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। সুযোগ সুবিধা দেখুন, জাগরণী চক্র ফাউন্ডেশন কিন্তু বাংলাদেশের অন্যতম যতগুলো বড় এনজিও আছে তার ভিতরে একটা বড় এনজিও, সুতরাং তাদের সুযোগ সুবিধা অন্যান্য এনজিওর তুলনায় কোনো অংশে কম হবে না এবং বেতন স্কেলও কিন্তু অন্যান্য এনজিওর তুলনায় কোনো অংশে কম না, বরঞ্চ আরও বেশি। দেখুন সুযোগ সুবিধা কী দিচ্ছে। বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট, ফেস্টিভ্যাল বোনাস, ইনসেন্টিভ বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড যেটা আপনারা পিএফ বা সিপিএফ বলেন, গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা, লাঞ্চ ভাতা, মানে পার ডে কিন্তু আপনি লাঞ্চ ভাতা পাবেন, অর্জিত ছুটি নগদায়ন, দূরত্ব ভাতা, মোবাইল বিল, যাতায়াত ভাতা, মোটরসাইকেল ঋণ সুবিধা। আমি কিন্তু বলেছি আপনাদের এখানে কিন্তু মোটরসাইকেল 6 মাস পরেই মোটরসাইকেল আপনি ঋণ সুবিধা পাবেন, পারফরমেন্স ভাতা, কর্ম এলাকা ভেদে সিটি বা পার্বত্য ভাতা, আবাসন সুবিধা, সুদমুক্ত মোটরসাইকেল বা সাইকেল ঋণ সুবিধা, সন্তানের শিক্ষা ভাতা সহ অন্যান্য সুবিধা কিন্তু আপনি এখানে পাবেন। এছাড়াও নির্ধারিত মেয়াদ অত্যন্ত যোগ্যতা, দক্ষতা, কর্ম মূল্যায়নের ভিত্তিতে আপনি পদোন্নতি, বিশেষ করে শাখা ব্যবস্থাপকের পরে আপনি জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার এগুলো কিন্তু হতে পারবেন। তো দেখুন 5 নম্বর পদ ব্যতীত সকল পদের জন্য শিক্ষানবিশকাল হবে 6 মাস। তার মানে শুধুমাত্র পিয়ন পদটা বাদে আর সবগুলো পদের জন্য শিক্ষানবিশকাল 6 মাস হবে। 6 মাস পরে আপনাকে তারা কিন্তু পার্মানেন্ট করবে। এবং এখানে একটা বিষয় বলে দিয়েছে, সেটা হচ্ছে আপনার গ্রেড পদ্ধতিতে, আপনার অনার্স বা ডিগ্রিতে যেহেতু আপনার গ্রেড পদ্ধতি, সেহেতু যে আপনি 4-এর ভিতরে অবশ্যই সর্বনিম্ন 2 আপনার পাইতে হবে। 2-এর নিচে পাইলে কিন্তু আপনি আর
নিবে না, মানে সিজিপিএ 2.00 নিচে আসলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন না, এবং পাসের ভিতরে 2.50 থাকতে হবে। নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থী সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এখানে কিন্তু পাঠাতে হবে। আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নম্বর এবং খামের উপরে পদের নাম, স্থায়ী ঠিকানা এগুলো উল্লেখ থাকতে হবে। শাখা ব্যবস্থাপক, শাখা হিসাবরক্ষক এবং অফিসার পদের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ 300 টাকা পরীক্ষা কেন্দ্রে জমা দিয়ে মানি রিসিপ্ট সহ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তার মানে এখন কোনো টাকা আপনার দেওয়া লাগবে না, আপনার যখন পরীক্ষায় ডাকবে তখন আপনাকে কিন্তু এখানে 300 টাকা জমা দিয়ে তারপরে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এখন কোনো রকম টাকা লাগবে না, শুধুমাত্র আবেদন করতে হবে। আবেদন করার পরে যখন ওরা আপনাকে পরীক্ষা ডাকবে তখন ওই কেন্দ্রে উপস্থিত হয়ে ওই কেন্দ্রে যাওয়ার পরে তারপর আপনার ওখান থেকে একটা মানি রসিদ নিতে হবে। এটা একটা ভালো সুযোগ, কারণ অন্যান্য এনজিওগুলো যেরকম বিশেষ করে টিএমএসএসে কিছুদিন আগে সার্কুলার দিয়েছিল যেখানে 300 টাকা ব্যাংক ড্রাফট বা জমা রসিদ নিয়েছে, কিন্তু এখানে কিন্তু সেই সুযোগটা তারা দেয়নি। তারা বলছে যে আপনাকে ডাকবো, ডাকার পরে আপনি তারপরে দিবেন। এটা খুবই ভালো একটা সুযোগ। তো দেখুন, ইতিপূর্বে সংস্থার চাকরি হতে অব্যাহতি প্রাপ্ত, মানে ইতিপূর্বে যারা জাগরণী চক্র ফাউন্ডেশনে চাকরি করছেন তাদেরকে এখানে আর আবেদন করার দরকার নেই, সেটাই তারা বলছে। এবং নারী শিশু নির্যাতন বা মানি লন্ডারিং এই জাতীয় কোনো কাজের সাথে যুক্ত থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন না। জাগরণী চক্রের ঠিকানায় কিন্তু এখানে দেয়া আছে। তো এই ছিল মূলত 1104টি পদে টোটালি জাগরণী চক্র ফাউন্ডেশনের সার্কুলার। একটা খুবই বড় সার্কুলার, খুবই ভালো একটা সার্কুলার। আপনারা যারা ভালো একটা প্রতিষ্ঠানের চাকরি করার মন মানসিকতা তৈরি করছেন বা চাকরি করবেন বলছেন, যে ভালো একটা প্রতিষ্ঠানে আমি মাইক্রোগ্রেডে কাজ করবো কিন্তু একটা ভালো প্রতিষ্ঠানে যেখানে সম্মান আছে, কাজের প্রেশার কম বা আপনার স্যালারি স্ট্রাকচার বেশি, সেই দিক থেকে কিন্তু জাগরণী চক্র ফাউন্ডেশন একদম আমি বলবো সেরা 1, 2, 3-এর ভিতরে, কিন্তু মানে সেরা এনজিওর ভিতরে 1, 2, 3 এই 3 নাম্বারের ভিতরে যে কোনো একটা আছে জাগরণী চক্র ফাউন্ডেশন। তো আপনারা যদি এই চাকরিতে আবেদন করতে চান এবং যদি ডাক পেতে চান অবশ্যই আমাদের মাধ্যমে আপনি আবেদন করুন। আমরা বলছি অবশ্যই আপনি ডাক পাবেন। আমরা আবেদন করলে আপনার ডাক পাওয়ার সম্ভাবনা 99% থাকবে, এবং আমাদের মাধ্যমে আপনি ঘরে বসে কিন্তু আবেদনটা করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আবেদন করতে চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এবং সংক্ষেপে খুব সুন্দরভাবে আপনি আপনার আবেদনটা আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। ইতিপূর্বে যারা আমাদের মাধ্যমে জাগরণী চক্র ফাউন্ডেশনে আবেদন করেছিলেন তাদের কিন্তু বহু মানুষের চাকরি হয়েছে। আপনারা আমাদের ফেসবুক পেজে গেলে দেখতে পাবেন, আমাদের ফেসবুক পেজে কিন্তু স্ক্রিনশট দেওয়া আছে বহু মানুষের যারা চাকরি পেয়েছে, ডাক পেয়েছে। তাদের কিন্তু বেশিরভাগ, সবগুলোই দেওয়া সম্ভব হয়ে ওঠেনি, তবে বেশিরভাগ কিন্তু আমাদের ফেসবুক পেজে কিন্তু গেলে আপনি পাবেন। অনেক মানুষের স্ক্রিনশট কিন্তু সেখানে দেওয়া আছে। তো এই ছিল মূলত জাগরণী চক্র ফাউন্ডেশনের 1104টি পদে সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এই পর্যায়ে যারা আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফলো অথবা লাইক দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলেন অবশ্যই মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। দেখা হবে আবারও অন্য যে কোনো ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। খোদা হাফেজ।